পদ্ধতিতে মুসলমানদের বিরুদ্ধে আঘাত করছে, মুসলমানদের নবীকে গালি দিচ্ছে, মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, মুসলমান দলাদলি বাদ দিয়া, গুতাগুতি বাদ দিয়া ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে জবাব দিতে হবে। ঠিক কিনা মুসলমান? হুকুমটা কে দিয়েছেন? হুকুমটা কার? নাকি আমাদের হুজুরদের? হ্যাঁ, এই কথা শুনলে অনেকের গায়ে জ্বালা শুরু হয়। কি শুরু হয়? আল্লাহর কথা শুনলে যদি তোমার গায়ে জ্বালা শুরু হয়, আমার কিছু করার নাই। ঠিক কিনা জোরে বলেন? এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা বলুক যে আমি কোরআনের বাইরে কথা বলেছি। আল্লাহ বলছেন কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম, তারা যেইভাবে তোমাদের বিরুদ্ধে আচরণ করে ঠিক সেইভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তারা যদি তোমাদের বিরুদ্ধে বই লেখে, তোমরাও তাদের বিরুদ্ধে বই লিখবে। ঠিক কিনা জোরে বলেন? তারা যদি তোমাদের বিরুদ্ধে ভিডিও তৈরি করে, তোমরা ইসলামের পক্ষে ভিডিও তৈরি করবে। সুবহানাল্লাহ পড়েন। তারা যদি তোমাদের বিরুদ্ধে সমাবেশ করে, তোমরা ইসলামের পক্ষে সমাবেশ করবে। তারা যেই পাপের কাজগুলা করবে, সমাজে অন্যায় কাজ, পাপের কাজ দূরে সরাইতে গেলে কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, ঠিক তেমনি তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সমাজে ভালো ভালো কাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা যারা বলে? যারা বলে এই যে মুহররম মাসের আলোচনা অনুষ্ঠান, রবিউল আউয়াল মাসের আলোচনা অনুষ্ঠান, অনেকে ফতোয়া দেয় বেদাত। আচ্ছা, আমরাও বুঝলাম যে বেদাত খারাপ জিনিস, খারাপ সংস্কৃতি, অপসংস্কৃতি দূর করতে গেলে আপনাকে তো ভালো সংস্কৃতি দিতে হবে। ঠিক কিনা যারা বলেন? সুদ থেকে মানুষকে ফিরাইতে গেলে আপনাকে তো কর্জে হাসানের ব্যবস্থা করতে হবে। আপনি খালি কইলেন সুদ হারাম, সুদ হারাম, কর্জে হাসানের ব্যবস্থা করলেন না। আজীবন যদি ওয়াজ করে যান সুদ হারাম, কর্জে হাসানের ব্যবস্থা যদি না করেন, এই সুদ সমাজ থেকে কখনো বের হবে না। ঠিক কিনা যারা বলেন? আপনি বলছেন পর্নোগ্রাফি দেখা হারাম, বুঝলাম পর্নোগ্রাফি দেখা হারাম, আবার ফতোয়া দিচ্ছেন মোবাইলে ফেসবুক চালানো হারাম, ইউটিউব চালানো হারাম, টাচ মোবাইল চালানো হারাম, ইউটিউব ব্যবহার করা হারাম। এই ফতোয়া দিয়া এবার যারা নাকি অশ্লীলতা দেখছে, বেহায়াপনা দেখছে, তাদের সামনে যদি আপনি একটা ওয়াজ মাহফিলের ভিডিও দিতে পারেন, পর্নোগ্রাফির বিরুদ্ধে যদি তার যেই ক্ষতিকর দিকগুলো আছে সেইগুলা কোরআন এবং হাদিসের বিশ্লেষণ করে তাকে দিতে পারেন, আল্লাহর রহমতে এই ব্যক্তি পর্নোগ্রাফি থেকে ফিরে আসার সম্ভাবনা আছে। এখন আপনি খালি কইলেন পর্নোগ্রাফি হারাম, গান শোনা হারাম, অথচ আপনি ইসলামী গান দিলেন না, তাহলে ও ফিরবে কেমনে? নাটক দেখা হারাম, আপনি ইসলামী নাটক দিলেন না, ও ফিরবে কেমনে? কথা বলছেন না? তাদের ওই যে অনুষ্ঠানগুলো করা হারাম, বেদাত, তারা যে বেদাত হাই হোসেন করে, এইটার বিরুদ্ধে অবস্থান নিতে গেলে আপনাকে আশুরার সম্পর্কে আলোচনার ব্যবস্থা করতে হবে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ বলছেন কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকরা যেমনি ভাবে ইসলামকে ধ্বংস করে, ওই পন্থায় তোমাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেক কারবালার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করে থাকেন। কারো কারোর জীবনের বিনিময়ে, কারো কারো রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে দিন কায়েম করে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আকলমানকে ইশারা বাসদ, বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট। আমরা কোনো কিছু বিস্তারিত বলতে পারবো না, শুধু বুঝে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা এই হারাম মাসে, আশুরার সময়, কারবালার মাসে, মুহররম মাসে রক্তপাত ঘটাবে না। তোমরা মুহররম মাসে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলবে না। কিন্তু যারা নাকি যুগ যুগ ধরে ইজিদের বাহিনীর মতো, সীমারের মতো যারা নাকি কারবালার ঘটনা সংগঠিত করে, তাদের মধ্যে আর বর্তমান নব্য এজিদদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের অবস্থান যা হয়েছিল, তাদের পরিণতি যা হয়েছিল, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ের এজিদদের পরিণতিও একই রকম করে ছাড়বে। ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো আমার বান্দারা,
যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিনের একটি অংশ। সুতরাং ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মুহররম মাসে তোমরা একে অপরের উপরে এমনকি নিজের উপরও কোনো জুলুম করবে না। সুবহানাল্লাহ পড়েন। একে অপরের উপরে তো জুলুম করা যাবেই না, এমনকি নিজের উপরও কোনো জুলুম করতে পারবে না। সুতরাং মনে রাখবে মুসলমানেরা, তবে হ্যাঁ, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান ফালা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকাতিলুল মুশরিকিন, কাফের মুশরিক বেঈমান যারা আছে, তারা যারা নাকি এই মুহররম মাসকেও সম্মান না করে, মুহররম মাসে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, মুহররম মাসেও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, তোমরাও তারা যেমনিভাবে সংঘবদ্ধভাবে তোমাদের উপর আক্রমণ করে, কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরাও সংঘবদ্ধভাবে ওই বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরাও অবস্থান নিবে। সুবহানাল্লাহ। তারা যেমনিভাবে যেই পথে, যেই পন্থায়, যেই পদ্ধতিতে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কাফের মুশরিক বেঈমান ইয়াজিদের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, সেই সময় থেকে শুরু করে আজও পর্যন্ত পৃথিবীর বুকে মুসলমানদের উপরে যারা নির্যাতন করে, নিপীড়ন করে, মুসলমানদের রক্ত যারা ঝরায়, তারা যেমনিভাবে মুসলমানদের উপরে চড়াও হয়, সংঘবদ্ধভাবে মুসলমানদেরকেও ইয়াজিদের গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এটাই হচ্ছে আশুরার শিক্ষা।